মান আর স্বাদে বৈচিত্র্যে ভরপুর ব্যতিক্রমী এক ভাপা পিঠার খোঁজ মিলেছে নরসিংদীতে। এ যেন মায়ের হাতে পিঠা, যাকে নিয়ে উন্মাদনায় মেতেছেন ভোজন রসিকরা। এক যুগেরও বেশি সময় ধরে ক্রেতার মন জয় করে সাড়া ফেলেছেন মানিক মিয়া। বিস্তারিত নরসিংদী প্রতিনিধি আলামিন হোসেনের প্রতিবেদনে। শীতের সন্ধ্যায় ক্রেতার পিঠে পুলির আবদার মেটাতে তৈরি হচ্ছে বিশাল এক বাপা। আতপ চালের গুঁড়া, নারিকেলের গুঁড়া, গুড়, খেজুর সহ হরেক রকমের বাদাম দিয়ে তৈরি হচ্ছে একের পর এক পিঠা। নরসিংদীর বিখ্যাত মালেক মামার এক বাপা পিঠার দাম 1000 টাকা। দাম বেশি হলেও ক্রেতার কমতি নেই। দোকানে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। শীত যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার বেচাকেনা। দম ফেলার সুযোগও নেই মালেক মামার। আজ কয়েকটা 5000 টাকা বিক্রি করছি, 1000 টাকার পিঠা 12টা বিক্রি করছি, এটা হলে 13টা হবে। এই পিঠা যদি কেউ বানায় খাওয়াইতে পারে তাহলে আমি মালিক মিয়াই বলছি 50,000 টাকা পুরস্কার। আমার ব্যানারের মধ্যে লেখা আছে 50,000 টাকা পুরস্কার। এটার মধ্যে পাবেন মলাই, মাওয়া, ঘি, পোলার চাউল, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, মুরব্বা এবং নোয়াখালীর নারকেল, খেজুরের গুড়। মালেক মামা হিসাবে অধিক পরিচিতি থাকলেও মালেক মিয়ার আছে আরও একটি গুণ। তিনি তার পিঠার দোকান থেকে আয় করা অর্থের 3/4 বিলিয়ে দেন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায়। আমি 3টা ভাগ হয়, একটা ভাগ আমি নিজে খাই আর 2টা ভাগ আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদের দান করে দেই, এবার মসজিদ মাদ্রাসারে দেই। যদি মিথ্যা কথা কই জবান বদ্ধ হয়ে যাবো গা। রকমারি সব উপাদান দিয়ে বাপা পিঠা তৈরি করেন মালেক মামা, তাই অন্যের চেয়ে তার পিঠার দামও বেশি। 30 টাকা থেকে শুরু করে 1000 টাকার পিঠা পাওয়া যায় মালেক মামার দোকানে। স্থানীয়রা তো বটেই, দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা মানুষ আসেন মালেক মামার দোকানে। সুস্বাদু বাপা পিঠা খেতে 1000 টাকা খরচ করতেও আপত্তি নেই তাদের। আমি ঢাকা উত্তরা থেকে আসছি এই বাপা পিঠা মালেক মামার পিঠা খাওয়ার জন্য। পিঠা সুনাম শুনে পিঠা খাইলাম। পিঠা খেয়ে দেখলাম যে ভালো। আমরা 8 জন আসছি, প্রায় 8-10 হাজার টাকার পিঠা নিচ্ছি। নরসিংদী জেলখানার মোড় আমাদের মালেক মামার পিঠা উন্নত মানের পিঠা। এখানে বিভিন্ন দূর দূরান্ত দেশ থেকে অনেক মানুষ পিঠা খাইতে আসে। তো আমরাও আসছি নরসিংদী শিবপুর থানার। আমরা তো এখানে প্রায় 1 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়াইয়া মালেক মামার পিঠা খাইতে আসছি। আমরা অনেক সিরিয়াল দিয়া অনেক সময় নিয়ে পিঠা পাইছি কিছু, মানে অনেক লম্বা সিরিয়াল, অনেক মানুষের ভিড়। এখানে বোঝা যায় যে অনেক চাহিদা, অনেক ডিমান্ড এখানকার। এটা অনেকের মুখে মুখে শুনছি, আগে যারা আসছে বন্ধু বান্ধব মুখে মুখে শুনছি, গুগলে সার্চ দিছি, ওইখানেও পাইছি। অ্যাকচুয়ালি আমি আসলে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেছি। ইন্টার ভেকেশনে আসলে নরসিংদী নানুবাড়িতে আমার ঘুরতে আসা। নরসিংদী আমার শহর হইলেও আসলে এখানে যে এত মজার পিঠা বিক্রি করে সেটা আমি জানতাম না। ফেসবুকে 2-1বার দেখছিলাম, তো চিন্তা করলাম যেহেতু আসলে শীতকাল চলে, পিঠার মৌসুম, খেয়ে আসি। তো আসলাম, আসলে পিঠাটা খুবই ভালো, মানসম্মত, খেতেও দারুণ। পিঠা পাইতে একটু সময় লাগে, আমি প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু পিঠা পাওয়ার পরে আপনার আর ওই সময়টা আসলে আর কোনো না। পিঠা খাওয়ার পরে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, খুবই মজা। পিঠাটা খাইছি কারণ শীতকাল, যেহেতু শীতের আমেজে এখন মানে পিঠার সিজনই বলতে গেলে। তো এখানে হচ্ছে যে পিঠা একটু লেট হয়, বাট লেট হইলেই কি যখন মানে পিঠাটা ফার্স্ট বাইটটা নেই, তখন ওই লেটটা লেট মনে হয় না, জাস্ট অনেক অসাম লাগে। নরসিংদীর সদরে ঢাকা সিলেট মহাসড়কের বেলানগর জেলখানা মোড় ওভারব্রিজের নিচে ছোট পিঠার দোকান মালেক মামার। সন্ধ্যার পর 5 থেকে 6 ঘন্টার মাধ্যমে 30,000 টাকা পিঠা বেচা কেনা হয় তারই দোকানটিতে। আলামিন হোসাইন, মুভি বাংলা, নরসিংদী।